ভাইয়া তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি লি, তুমি কেমন আছো? আমিও বরাবরের মতোই ভালো আছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের এক্সপেরিমেন্টে আমরা চলে যাই। আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব, প্রথমে এটার খুব মজার একটা নাম আছে। আচ্ছা। এর নাম হচ্ছে কেমিক্যাল ক্যামেলিয়ন। কেমিক্যাল ক্যামেলিয়ন। ক্যামেলিয়ন কিন্তু একটা প্রাণী, তুমি কি জানো ও কি করে? কি করে? ও কিন্তু হচ্ছে রং বদলায় নিজের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গিরগিটি। রাইট। গিরগিটি ক্যামেলিয়ন ও কি করে নিজের রং রং বদলে বদলাতে পারে। আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব এটা খুবই মজার। আমরা এক্সপেরিমেন্টটা যেটা করব, এক্সপেরিমেন্ট যখন হবে, যখন রিঅ্যাকশন হবে, বিক্রিয়া হবে, তখন তুমি দেখবে যে ও রং ও নিজে নিজে বদলাচ্ছে, এক এক সময় এক এক রং হবে। তো আমরা করতে করতে এটার ব্যাখ্যাটা আমরা শুনে নিব। তো আমরা প্রথমে দেখি আর কি আমাদের কি কি লাগবে। ওকে। আমাদের এখানে ছিল কস্টিক সোডা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু হচ্ছে অতিমাত্রার ক্ষার। তো এটা যখন ব্যবহার করব আমরা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বাসায় যারা এটা করতে চাইলে অবশ্যই হচ্ছে গ্লাভস পরে নেওয়া আমরা সাজেস্ট করব। আমাদের এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এখানে আছে আমাদের চিনি, সুগার। চিনিতে স্যাক্রোজ বলে একটি কেমিক্যাল উপাদান থাকে। সো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, স্যাক্রোজ, চিনি, আর এটা হচ্ছে আমাদের লেবুর রস। লেবুর রস। আমরা কোনো পানি মিশাই নাই। আমাদের দুটো এক্সপেরিমেন্ট করব আমরা। তো আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের লেবুর রসটা রাখবে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই গ্লাসে পানি ঢালবো। পানি ঢেলে আমরা হচ্ছে এই কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড আর আমাদের সুগার, স্যাক্রোজ, এটা দুটো আমরা একসাথে মিক্স করে নিব। পানির কি কোনো পরিমাপ আছে? পানির পরিমাপ নেই, এটা আমাদের এক গ্লাস পরিমাণ আমরা নিচ্ছি। আচ্ছা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটু চিনিটা আমরা হচ্ছে 1 চামচের মতন মিশাবো। আচ্ছা, তো আমি তোমাকে হেল্প করি চিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কস্টিক সোডাটা আমি হচ্ছে হাফ চামচের একটু কম মিশিয়ে নিব। এবং আবার বলে নিচ্ছি, কস্টিক সোডা যখন ব্যবহার করব আমাদের হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমি চিনির মধ্যে তুমি দেখতে পাচ্ছ হাফ চামচের মতন কস্টিক সোডা দিয়ে দিয়েছি। দুটোকে এই কস্টিক সোডা গ্লাসে ঢালা থেকে মিক্স করা পর্যন্ত আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই বড়দের হেল্প নিবে। বড়দের হেল্প ছাড়া এই কাজটা একদমই করবে না। এবং গ্লাভসটা আমাদের মাস্ট। গ্লাভস পরে নিব এবং আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন মিক্স করছি পুরোটা যেন পানিতে দ্রবীভূত হয়ে যায়, একদমই মিশে যাবে, জাস্ট পানিটা ক্লিয়ার থাকবে। চিনিটা অলরেডি মিশে গেছে, আমাদের কস্টিক সোডা একটু কষ্ট দিচ্ছে মিশতে। আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে। আর কিছুক্ষণ একটু আমি ভেঙে দিচ্ছি ভিতরের দানা যেগুলো আছে, তাহলে তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। একদম মিশে গেছে মনে হচ্ছে। মিশে গিয়েছে। তাহলে আমরা গ্লাসটাকে একপাশে একটু সরিয়ে রাখি। ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা এই 2 বিকারে একটু পানি ঢেলে নিব। ওকে, অল্প করে। আমরা অর্ধেক বিকার পর্যন্ত পানি ঢেলে নিব। আমার মনে হয় ঠিক আছে। এখানে আমরা হচ্ছে অর্ধেক বিকার পর্যন্ত পানি ঢেলে নেই। ওকে ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2 বিকারে আমরা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্স করে দিব। এটা স্ট্র দিয়ে দিচ্ছ তুমি? আমরা যাতে চাচ্ছি খুব অল্প পরিমাণ, বেশি যেন না হয়, একটা স্ট্র ট্রিপে যে পরিমাণ হয় সেটাকে আমরা দিয়ে দিব। সো আমরা বেগুনি, কি সুন্দর দেখাচ্ছে, বেগুনি হয়ে যাচ্ছে। ওয়াও। আমরা এখানেও হচ্ছে অল্প দিয়ে দিব, খুব বেশি না। আমরা তারপরে মিক্স করে দিব। ওকে, আমি এটা দিয়ে মিক্স করি। এটা একদম গাঢ় বেগুনি, যেহেতু পরিমাণটা অনেক বেশি। কি সুন্দর একটা বেগুনি রং হয়েছে। ওকে, আর এখানেও করে দাও। এখানে আমরা একটু কম দিয়েছি, এটা হালকা হবে। নিশ্চয়ই দুটো এক্সপেরিমেন্ট আমরা দুটো এক্সপেরিমেন্ট দেখার জন্য, কারণ আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি লেবু দিয়ে, যেটা করব। বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটা উজ্জ্বল বেগুনি হয়েছে। এবং এই রংটাকে মনে হয় ইলেকট্রিক, যেটা ব্লু, তারপর ইলেকট্রিক নিয়ন বাতির একটা যেটাকে বলে আর কি, ওই রকম। এখন আমাদের হচ্ছে আমাদের কস্টিক সোডা আর সুগারের যে মিশ্রণটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে দিব। আমরা অল্প অল্প করে দেই, দেখি কি হয়। ওকে, একটু দেখো তুমি, রংটা বদলাবে, একটু বদলে যাচ্ছে, আরো কালো 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 হয়ে গেছে, মানে একদম গাঢ় বেগুনি, যেটা একটা উজ্জ্বল বেগুনি থেকে গাঢ় বেগুনি হয়ে গেছে। এখন তুমি দেখেছো কিছুক্ষণের মধ্যে কিন্তু রং বদলে একদম কালো হয়ে গিয়েছে। এবং এখন কিন্তু রং চেঞ্জ হচ্ছে, এখন একটু সবুজ থেকে একটু টিল গ্রিন বলে, আসলে টিল গ্রিন কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একদম টিল গ্রিন হয়ে গেছে। বাহ, গিরগিটির মতো রং বদলাচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আবার হচ্ছে আরেকটু গাঢ়, একটু সবুজ সবুজ দেখতে পাচ্ছি আমরা। আমাদের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে আমাদের যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি আমরা। প্রথম পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে পটাশিয়াম ম্যাঙ্গানেট হচ্ছে। যখন এটা নীল রং, যেটা হচ্ছে যে আমরা যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সুগার স্যাক্রোজের ভিতরে যখন হচ্ছে আমরা কস্টিক সোডা দিচ্ছি,
শুরুর স্টেজটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং শেষে গিয়ে থাকবে হচ্ছে হলো ম্যাঙ্গানেট ডাইঅক্সাইড। কিন্তু এর মাঝখানে আসলে আরো দুটো স্টেজ আছে। সেকেন্ড স্টেজটা হচ্ছে, তুমি যদি দেখো এখনো কিন্তু রং বদলাচ্ছে, এখন হালকা সবুজ হয়ে যাচ্ছে। তো সেকেন্ড স্টেজটা হচ্ছে হলো পটাশিয়াম ম্যাঙ্গানেট। তারপর থার্ড স্টেজটা হচ্ছে হাইপোম্যাঙ্গানেট। সো এক এক স্টেজে ও আসলে এক একটা কালার হচ্ছে। এখন দেখছো তুমি একটু হালকা হলুদ। আচ্ছা ভাই, তুমি একটু আরেকটু সহজ করে বলো আমাদেরকে, কালার বেস করে তুমি বলো, যখন পার্পল হচ্ছে তখন এটা কি কালারের আছে, তখন এটা কি আছে? আমরা যখন হচ্ছিল শুরুতে যখন এই অবস্থায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছি তখন হচ্ছে পার্পল কালার। তারপর যখন হচ্ছে আমরা, এখন তুমি দেখো হলুদ হয়ে গিয়েছে, চোখের পলকে রং বদলে ফেলছে। হ্যাঁ, তারপর যখন হচ্ছে আমরা পটাশিয়াম ম্যাঙ্গানেট যখন হচ্ছে তখন এটা ব্লু কালারটা হচ্ছে। তারপর এটা যেটা সেটা হচ্ছে আমাদের অক্সিডাইজেশন যখন হয়ে যাচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তখন আমাদের এই ইয়েলোইশ কালারটা এসেছে এবং মাঝখানে যে হাইপো ওই সময়টাতে তখন সবুজ কালারটা আসছে। তো এই কারণে বিভিন্ন স্টেজে বিভিন্ন কালার অবস্থানেও থাকছে অক্সিডাইজেশনের, এই জন্য কালারটা চেঞ্জ হচ্ছে। শেষে গিয়ে আমরা যেটা বলেছি ফোর্থ স্টেজে গিয়ে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড চলে এসেছে, তখন আমাদের কালারটা হলুদ হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা এই কারণে বলা হচ্ছে কেমিক্যাল ক্যামেলিয়ন।